হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা এখন রয়েছি রিমিল রিট্রিট ইকো ট্যুরিজম হাউসে। আর এই যে এখন রয়েছি হচ্ছে ট্রি হাউসের ওপর। দাঁড়াও, তোমাদের আমরা আগে রাতের রিসর্ট দেখাই। আমরা কালকে রাতে এসেছি ঝিলিমিলি রিমিল ইকো ট্যুরিজমে। রাতের বেলায় আলো আধারের মধ্যে অদ্ভুত সুন্দর এই রিসর্ট হোটেল। প্রথমেই আমরা গেলাম রিসেপশন কাম ডাইনিং হলে। দেখো কি সুন্দর সাজানো জায়গাটা। অগ্নি চেকিং এর জন্য সব ফর্মালিটি ফুলফিল করছিল। এরই মধ্যে এখান থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না দিয়ে গেল। আহ, আমপান্নাটা খেয়ে মনটা জুড়িয়ে গিয়েছিল। এরপর সব ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের থাকার জায়গায়। আমরা চলে এসেছি রিমিল ইকো ট্যুরিজম সেন্টারে। আমি অলরেডি সিঁড়ি দিয়ে উঠে এসেছি অনেকটা। আর আমরা নিয়েছি হচ্ছে ট্রি হাউস। দেখো আমাদের ট্রি হাউসটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 114 আর ট্রি হাউসের নাম হচ্ছে বাহা। অগ্নি সামনে আগেই বসে পড়েছে। এটা হচ্ছে বাইরের ব্যালকনিটা। এই ঢুকেই এই ব্যালকনিটা, দুখানে ট্রি হাউস আছে এই প্রপার্টিটাতে। এই ব্যালকনিতে বসে এই রিসর্টের সুন্দর শোভা উপভোগ করার জন্য আছে চেয়ার, টেবিল, সুন্দর লাইট, ফুলের টব। খুব সুন্দর করে সাজানো এই ব্যালকনি। এবার ঢুকবো আমরা আমাদের রুমে। একটা লাক্সারিয়াস রুমে থাকার জন্য যা যা প্রয়োজন হয় দেখতেই পাচ্ছ, সব আছে এই রুমে। এটা হচ্ছে টয়লেট। গিজার টিজার সবই রয়েছে। সামনে তো একখানা ব্যালকনি দেখালামই, আর আরেকটাও ব্যালকনি আছে পেছন দিকটা। রুমের মধ্যে দেখলাম সুন্দর ট্রেতে সাজানো আছে একটা ইলেকট্রিক কেটল, কাপ, কফি, চা, চিনি, দুধ, এইসব। সেটের মধ্যে দিয়েছে সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, জেল। এটা হচ্ছে ডেন্টাল কিটস, এটা হচ্ছে সেভিং কিটস, আর এটা চিরুনি, এইসব দিয়েছে। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই শুভজিতের। রিমিলের উনি ভীষণ ভালো হেল্প করছেন, আমাদের সব কিছুতে হেল্প করছে। তোমরা এসে কিন্তু অবশ্যই শুভজিতের সঙ্গে দেখা করবে। ও তোমাদের সব কিছু হেল্প করে দেবে, বলে দেবে। ওকে, থ্যাংক ইউ। ফ্রেশ হয়ে একটু ব্যালকনিতে বসলাম আর সাথে কিছু স্ন্যাক্স নিলাম। এই দেখো স্ন্যাক্স গুলো নিয়েছি। চিকেন 65 বেশ ঝাল ঝাল করে বানাতে বলেছি। দুটো কাতলা মাছ আর স্যালাড, সাথে আছে কাসুন্দি। স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, চলে এসেছে ডিনার। রাত 10টা বেজে গেছে। আর ডিনারে কি কি নিয়েছি দেখো। ডিনারে নিয়েছি বাটার নান, এটা হচ্ছে কড়াই চিকেন, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস নিয়েছি। আর আরেকটা মাছ ভাজা চলে এসেছিল, সঙ্গে স্যালাড আর পাঁপড় ভাজা। লঙ্কা পেঁয়াজ তো আছেই। এবার খাওয়া স্টার্ট করলাম। রাতের রিমিল রিট্রিট রিসর্ট তোমাদের কেমন লাগলো বলো তো। এইবার তোমাদের ঘুরিয়ে দেখাবো দিনের বেলা রিসর্টের চারিদিকটা। আছে এইটা হচ্ছে সামনে ট্রি হাউসটা, আর এর পেছনে যে ট্রি হাউসটা যেটা আমরা দেখালাম সেটাতে আমরা ছিলাম। বেসিক্যালি এখানে কয়েকটা স্ট্রাকচার করা আছে যেগুলোর ওপরে এই দোতলার বাড়িটা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখানে প্রত্যেকটা ট্রি হাউসে দুটো করে ব্যালকনি আছে। এর ভাড়া হচ্ছে 3500 টাকা প্লাস জিএসটি। এগুলো দিয়ে 3920 টাকা আমাদের পড়েছে। ভেতরের রুমটা যে খুব বড় সেরকম নয়, তবে দুটো ব্যালকনি সত্যি খুব খুব ভালো। এই জায়গাটায় একটা চিলড্রেন্স পার্ক দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে।
এই রিমিল ইকো ট্যুরিজম জায়গাটা কিন্তু বিশাল জায়গা। এই যে ডান দিকের যে ট্রি হাউসটা দেখা যাচ্ছে, এই ট্রি হাউসটায় আমরা ছিলাম। এইখানে কিন্তু বিভিন্ন রকমের রুম রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কটেজ, প্রত্যেকটার বেশ সুন্দর সুন্দর নাম আছে। এটার নাম যেমন বিড। এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, বিশাল এরিয়া জুড়ে পুরো জায়গাটা। এইখানটা একটা জলাশয় আছে, এটা দেখাই একটু। আর সামনে বেশ সুন্দর বসার জায়গা। রাত্রিবেলা পুরো জায়গাটায় লাইট জ্বলে, ছোট ছোট লণ্ঠনের মধ্যে বাল্ব লাগানো আছে। এই জায়গাগুলোতে বসার জায়গা করা হয়েছে। এটা হচ্ছে জলাশয়টা, ছোট্ট জলাশয় কিন্তু বেশ সুন্দর, কেউ নেই, একদম ফাঁকা জায়গা। এবার আমরা জায়গাটা একটু ঘুরে দেখি। এটা এই জলাশয়ের অন্য আরেকটা দিক। এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু বসার জায়গা করা আছে। জায়গার কোনো অভাব নেই, প্রচুর বসার জায়গা, যেখানে খুশি বসুন এবং রিল্যাক্স করে। একদম প্রকৃতির মধ্যে এনজয় করতে চাইলে এখানে কিন্তু বসা যেতে পারে, খাওয়া দাওয়া করা যেতে পারে। এই যে জায়গাটা, এটা হচ্ছে এখানে আরেকটা আকর্ষণ। এখানে কিছু সুইস টেন্ট আছে, যেমন এইটা একটা টেন্ট, এগুলো কিন্তু এসি টেন্ট, বেশ বিলাসবহুল। এর নাম হচ্ছে শিমুল। শিমুল, পলাশ, এরকম 4টে টেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টেন্টগুলোতে থাকতে হলে বেশ কিছুটা নেমে আসতে হয়। এইটা আরেকটা জায়গা, এটার মধ্যে প্রবাবলি রুম আছে, বেশ দুটো দিক থেকে এন্ট্রি রয়েছে। আর সবুজের কোনো অভাব নেই, যেটা বারবার বললাম। আমরা চলে এসেছি ডাইনিং হলে। অলরেডি আমি খাওয়া আরম্ভ করে দিয়েছি। আমরা আজকে নিয়েছি আলু পরাঠা, সাথে দিয়েছে আচার, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভীষণ টেস্টি। এখানকার প্রত্যেকটা খাবারই খুব ভালো। একটা আলুর পরোটা প্রচুর বড়, আমরা দুটো অর্ডার করেছিলাম, কিন্তু এতই বড় যে আমরা একটা প্যাক করে নিয়েছি। আর সাথে একটা অমলেট নেওয়া হয়েছে। রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এই ঝিলিমিলি রিমিল রিট্রিট রিসর্ট থেকে যাব অনেকগুলো টুরিস্ট স্পটে। তোমরা ঝিলিমিলিতে আসলে যদি পারো এই রিসর্টে থাকতে পারো। আর ঝিলিমিলির আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে দেখতে হলে আমাদের সঙ্গে থেকো পরের ব্লগে। টাটা।